আমি বাড়িতে নামাজ পড়ি, আমার ইমাম পছন্দ না, আমি বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অনেকে এই রোগের রোগী আছেন, বলে ইমাম সাহেব পছন্দ হয় না, কার পিছে নামাজ পড়বো, এই জন্য বাসায় একলা একলা নামাজ পড়ে। আছে না এরকম? এটারে বলে বেশি পণ্ডিত। এই বেশি পণ্ডিতের দশা কিন্তু খুবই খারাপ। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস, যে ব্যক্তি বলে কার পিছে নামাজ পড়ব সব নষ্ট হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, ওই লোকটা বেশি নিজে নষ্ট হয়েছে। এটা আমার কথা না, হাদিসের ভাষ্য। নামাজ তো আপনি ইমামের সাথে পড়বেন, আপনারটা আপনি পড়তেছেন, ইমাম সাহেবটা ইমাম সাহেব পড়তেছে, ঠিকটা ঠিক? ইমাম সাহেব কি আপনার রুকু করে দেয়? ইমাম সাহেব কি আপনার সিজদা করে দেয়? ইমাম সাহেব কি আপনার দাঁড়ানো, আপনার সালাম এগুলো ফিরিয়ে দেয়? তাহলে উনারটা উনি করতেছে, আপনারটা আপনি করতেছেন। ইমাম সাহেব যদি কোন ক্ষেত্রে হয়তো ধরেন ব্যক্তি মানুষ, তো তার একটা ভুল আছে, তার ভুলের দায় তার উপরে বর্তাবে, এর কারণে আপনার নামাজ হবে না, এমন কোন মাসআলা নাই। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন যে কোরআনে তোমাকে, হাদিসে তোমাকে জামাতে নামাজ পড়তে বলা হয়েছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে গিয়ে রুকু করো, একা একা না, জামাতের সাথে নামাজ পড়তে বলা হয়েছে, তুমি জামাতে কেন নামাজ পড়লা না? কি জবাব দিবেন? ইমাম সাহেব যদি অন্যায় করে তার পিছনে নামাজ পড়তে হবে। তবে হ্যাঁ, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এরকম ইমামকে নিয়োগ না দেওয়া যে ইমাম নিজে বড় ধরনের কোন অন্যায় বা গুনাহের কাজ করছে। হাজ্জাজ বিন ইউসুফ সাহাবীদেরকে হত্যা করত, তার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। বিধায় কোন ইমাম ভুলভাল করছে এরকম অজুহাত দিয়া তার পিছনে নামাজ না পড়ে একা একা নামাজ পড়া যাবে না। তবে হ্যাঁ, ইমাম যদি শিরকে আকবরে লিপ্ত হয়, কুফরি করে, ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কাজ করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তখন ভিন্ন মসজিদে নামাজ পড়তে হবে, একা একা তারপরেও নামাজ পড়বেন না। তবে কর্তৃপক্ষ এরকম ফাসিক ইমাম যে প্রকাশ্যে অন্যায় লিপ্ত, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নয়, গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।